আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর বেলা ৩টের পর থেকে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে চেক করতে পারবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন চলেই এলো। আজকে ৮ই মে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তোমাদের মধ্যে প্রচুর ছাত্রছাত্রীরা টেনশনে রয়েছে, যে ফার্স্ট হবে সেও টেনশনে রয়েছে এবং যারা এমনি নর্মালি পাস করতে চলেছে তারাও টেনশনে রয়েছে। তো টেনশন করার কোনো রকম কারণ নেই, তোমাদের সকলের রেজাল্ট খুব ভালো হবে এবং তোমাদের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের শেষ মুহূর্তের একদম লাস্ট আপডেট দিতে চলেছি। গ্রেস মার্ক সবাই কত করে পাবে এবং সবাই প্রতিটা সাবজেক্টে কত করে গ্রেস মার্ক পাচ্ছে এবং তোমাদের পাশের হার কেমন দাঁড়াচ্ছে সবটা নিয়ে আজকের এই ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো। গত বছরের তুলনায় হিসাব করলে তোমাদের এবছর অর্থাৎ 2024-এ কিন্তু সব থেকে বেশি পাশের হার হতে চলেছে। যেটা তোমাদের করোনার সময় হয়েছিল, পাশের হার 100% ছিল, সেটা বাদ দিয়ে তোমাদের বাকি যে সময় তোমাদের পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে 2024 সালের পরীক্ষা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এবং সকলের ফল কিন্তু খুব ভালো হতে চলেছে। তোমাদের এবছর পাশের হার কিন্তু 85 থেকে 90% পর্যন্ত রয়েছে। তোমরা তো জানোই আজকে তোমাদের রেজাল্ট বেলা 1টার পর থেকে তোমাদের আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রকাশিত করা হবে পর্ষদের তরফ থেকে এবং বেলা 3টের পর থেকে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে চেক করতে পারবে। তবে রেজাল্ট আজকে বেরোলো, তোমাদের আজকে হাতে তোমরা রেজাল্ট পাবে না, রেজাল্ট তোমরা হাতে পাবে স্কুল থেকে, সেটা হচ্ছে আগামী 10 তারিখে। এবারে আসি তোমাদের গ্রেস মার্কের ব্যাপারে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমাদের গ্রেস মার্ক তোমাদের কত দেওয়া হচ্ছে, তুমি 18-19 পাবে বা তুমি 12-13 পাবে, তোমরা কি গ্রেস মার্কটা পাবে? দেখো, গ্রেস মার্ক কারা পাবে? যাদের পাস করতে গেলে একটু নাম্বারের প্রয়োজন হয়, বাকি ওই 1-2 নম্বর বা বড় জোর 5-6 নম্বরের জন্য সেই নাম্বারটা আটকে যায়, তাদের পাস করতে গেলে সেই বাকি নাম্বারটাই তাকে দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে সবাই গ্রেস মার্ক পাবে সেটা কিন্তু নয়। যাদের পাস করতে গেলে একটু নাম্বারের প্রয়োজন হয়েছে, 2-1 নম্বর বা 5-6 নম্বর বড় জোর, সেক্ষেত্রে তারাই শুধুমাত্র গ্রেস নাম্বার পাবে। প্রতিটা সাবজেক্টেই তোমাদের গ্রেস মার্ক দেওয়ার নিয়ম রয়েছে, কারণ প্রত্যেকটা টিচার কিন্তু একই খাতা দেখে না, প্রত্যেকটা সাবজেক্টের খাতা বিভিন্ন টিচারের কাছে পৌঁছায়। তো সেখানে জানার কোনো রকম প্রশ্ন নেই যে কোন টিচার তাকে গ্রেস মার্ক দিচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা নিঃসন্দেহে থাকো, তোমরা প্রতিটা সাবজেক্টে গ্রেস মার্ক পাবে যদি তোমরা যোগ্য হয়ে থাকো তবেই। এছাড়া আরও বলে রাখি, তোমাদের প্রতিটা সাবজেক্টে মিনিমাম 1 থেকে 2 নম্বর তো পেয়েই যাবে। এছাড়া যাদের 5 থেকে 6 নম্বরের পর্যন্ত গ্যাপ থেকে যাচ্ছে তারা 1 থেকে 2টো সাবজেক্টেই কিন্তু ম্যাক্সিমাম গ্রেস নাম্বার পাবে। প্রতিটা সাবজেক্টে কাউকে কিন্তু ধরে 5 থেকে 6 নম্বর কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হবে না। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে তুমি লেখা পরীক্ষায় 80-তে বা 70-এ, সেক্ষেত্রে তোমরা 18-19 পেয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের কি পাস করানো হবে বা তোমরা কি গ্রেস নাম্বার পাবে? হ্যাঁ, তোমরা গ্রেস নাম্বার পেয়ে কিন্তু পাস করে যাবে। 18-19 তোমরা যদি পেয়ে যাও, বড় জোর 20-ও যদি পেয়ে যাও, তোমাদের কিন্তু গ্রেস নাম্বার পেয়ে পাস করিয়ে দেওয়া হবে। তোমরা জানো তোমাদের 80 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের 24-এ পাস এবং তোমাদের 70 যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেক্ষেত্রে তোমাদের কিন্তু 21 পেলেই পাস হয়ে যাচ্ছ। প্রতিটা সাবজেক্টে তোমাদের মিনিমাম 30% নম্বর পেলেই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকে পাস করে যেতে পারবে। এছাড়া প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের ক্ষেত্রে তোমাদের স্কুল থেকে কিন্তু ভালো মার্কসই দিয়ে দেওয়া হয়। তোমাদের বাংলা, ইংলিশ এই ধরনের সাবজেক্টগুলো যেগুলো 20-তে প্র্যাকটিক্যাল হয়, তোমাদের প্রতিটা স্কুল থেকে তোমরা যদি ভালোভাবে প্রজেক্ট সাবমিট করে থাকো তোমাদের কিন্তু মিনিমাম 15-এর উপরে তো দিয়ে দেওয়া হবে। এছাড়া অনেক স্কুলে 17, 18, 19, 20-ও কিন্তু দিয়ে দেওয়া হয়। এবং যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেমন ভূগোল রয়েছে, তোমাদের সায়েন্স রয়েছে, এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম 30-এ কিন্তু 9 পেতে হবে। সেক্ষেত্রে তোমাদের প্রতিটা স্কুল থেকে তোমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিক্যাল সাবমিট করে থাকো সেক্ষেত্রে তোমরাও কিন্তু 15-এর উপরে পেয়ে যাবে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা এই লেখা পরীক্ষায় 7-8 পেয়েছো বা বড় জোর 11-12 পেয়েছো, 13-14 পেয়েছো, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বাকি নম্বরটুকু গ্রেস নাম্বার দিয়ে কখনোই পাস করানো সম্ভব নয়। তাদেরকে নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার রয়েছে। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের কাদের গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। গ্রেস নাম্বার কিন্তু সবাই পাবে না, যারা খুব ভালোভাবে পাস করে যাবে বা 80-90 পেয়ে গেছো তারাও কিন্তু গ্রেস নাম্বার পাবে না। পাস করার জন্য যেটুকু নাম্বারের প্রয়োজন 1 থেকে 2 নম্বর, বড় জোর 5 থেকে 6 নম্বর, সেইটুকু গ্রেস নাম্বারে কিন্তু টিচাররা দিয়ে দিতে পারেন। তোমরা অনেকেই টেনশনে আছো বুঝতে পারছি, কিন্তু টেনশন করে কোনো লাভ নেই। তোমাদের আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে চেক করতে পারবে। আশা করি তোমাদের সকলেরই ফল তোমাদের আশানুরূপ হবে। যাদের ক্ষেত্রে তোমাদের মনের মতো ফল হবে না বা রেজাল্ট খারাপ হবে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু রয়েছে পিপিআর বা পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটিনি। পিপিআর অর্থাৎ রিভিউ করলে তোমাদের খাতাটা আবার পুনর্মূল্যায়ন বা অন্য টিচার দ্বারা আবার পুনরায় চেক করতে পারবেন এবং স্ক্রুটিনি করলে তোমাদের প্রত্যেকটা নাম্বার ঠিকঠাক করে ক্যালকুলেট করা হয়েছে কিনা, প্রত্যেকটা প্রশ্নের সঠিক নাম্বার বসেছে কিনা সবটাই কিন্তু দেখা হয়। তোমাদের জন্য এই অপশনগুলো রয়েছে। আগামী 10 তারিখে তোমরা রেজাল্ট হাতে পাওয়ার পর থেকে কিন্তু এই পিপিআর বা পিপিএস এ যাদের অকৃতকার্য বা যাদের আশানুরূপ ফল হবে না তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যাদের ফল খারাপ হবে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই, তোমাদের জন্য কিন্তু এই অপশনগুলো রয়েছে। অনেকের নাম্বারই কিন্তু বেড়ে যায় এবং যাদের ধরো নাম্বার বাড়লো না, তোমাদের কিন্তু নাম্বার কমে যাওয়ার কোনো রকম চান্স থাকে না। তোমাদের যা নাম্বার পেয়ে গেছো সেই নাম্বারটুকুই থাকে। তোমাদের আগে যে সমস্ত রেজাল্টগুলো বেরিয়েছে, যেমন মাদ্রাসার রেজাল্ট বেরিয়েছে, আইসিএসসি বোর্ডের রেজাল্ট বেরিয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু রেজাল্ট
খুব ভালো এসে, তার জন্য এটা কিন্তু নিঃসন্দেহে তোমরা ধরতে পারো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্টও কিন্তু খুব ভালো হবে। পর্ষদ থেকেই কিন্তু হালকাভাবে খাতা দেখার নির্দেশ রয়েছে। তোমাদের সকলকে যাদের নাম্বার পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু খুবই হাত খুলে নাম্বার দেওয়া হচ্ছে, কাউকে কিন্তু কোনো রকম কমতিভাবে বা চেপে খাতা দেখাও হচ্ছে না। সব টিচাররাই চান যে তোমাদের স্টুডেন্টরা খুব ভালোভাবে পাশ করে বেরোতে, কিন্তু তোমরাই যদি তোমাদের নিজেদের জায়গাটা না করে আসো, তোমাদের নিজেদের যদি নাম্বার না দেওয়ার জায়গা থাকে, সেক্ষেত্রে কোনো টিচারই তোমাদের নাম্বার দিয়ে পাশ করাতে পারবেন না। সবটাই ডিপেন্ড করছে তুমি কিভাবে লিখে এসছো, তোমরা কিভাবে খাতাটা প্রেজেন্ট করে এসছো, সবটাই কিন্তু তার উপর ডিপেন্ড করছে। সব টিচাররাই চান তোমরা যাতে ভালোভাবে পাশ করে যাও এবং তোমাদের যতটা সম্ভব কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাশ করানোর চেষ্টা চলেছে। বছর 2024 সালে কিন্তু 85 থেকে 90% ছাত্রছাত্রীরা পাশ করতে চলেছে এবং পাশের হার তোমাদের থাকছে 90%। তবে পাশের হার যেমন থাকবে সেখানে কিন্তু ফেলের হারও থাকবে। 100% যেহেতু পাস নয়, সেক্ষেত্রে ফেল করবে কারা? যারা শুধুমাত্র সাদা খাতা জমা দিয়েছে বা কোনো রকম প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিতে গেছো, এটা তোমাদের আগেও বলেছি। সকলে যেহেতু পাস করবে না, তোমাদের মধ্যে যারা ওই 7-8 পাবে, লেখা পরীক্ষায় 7-8 পেয়ে গেল বা 9 পেয়ে গেল, তাদের বাকি নাম্বারটা কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তাদেরকে কখনোই পাস করানো সম্ভব নয়। তবে পর্ষদের তরফ থেকে খাতা দেখার নির্দেশ কিন্তু খুবই হালকাভাবে রাখা হয়েছে। সকল ছাত্রছাত্রীদের যেন পাস করানো যেতে পারে, অর্থাৎ তোমাদের যদি একেবারে পাস করানো না যায়, অর্থাৎ তোমরাই যদি তোমাদের নিজেদের রাস্তা না করে আসো, তবে কোনো টিচারই তোমাদের নিজে থেকে গ্রেস নাম্বার দিয়ে পুরোটাই পাস করিয়ে দিতে পারবেন না। সবটাই ডিপেন্ড করছে তোমরা কিভাবে লিখে এসছো। প্রত্যেক টিচাররাই চাইবেন তোমাদের ছাত্রছাত্রীরা যেন তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে পাস করে বেরিয়ে যেতে পারেন। দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের পাস করতে হতো, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তেমনটা কিন্তু নয়। যে কোনো 5টা সাবজেক্টের কিন্তু তোমাদের বেশি যেটাই মার্কস রয়েছে সেটার কিন্তু ক্যালকুলেট করা হবে। যে বাকি যে একদম সব থেকে কম যদি পেয়ে থাকো, তুমি যদি বাংলা ইংলিশের মধ্যে বাংলাতেই যদি ধরো কম পেয়ে গেলে, সেটাও কিন্তু তোমাদের বাদ হয়ে যাবে এবং বাকি যে 5টা সাবজেক্ট রয়েছে সেই 5টা সাবজেক্টে কিন্তু তোমাদের রেজাল্ট ক্যালকুলেট করা হবে, অর্থাৎ বেস্ট অফ 5 এ তোমাদের রেজাল্ট কিন্তু আসবে। অর্থাৎ তোমাদের যে কোনো 5টি বিষয় পাস করলে তোমরা কিন্তু পাস হয়ে যাচ্ছ। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সকলেরই ভালো হবে এটাই আশা করছি। তোমরা ভয় পেও না এবং টেনশন কম করো। রেজাল্ট বেরোনোর সময় আমি তোমাদের সাথে থাকবো। তোমরা যদি তোমাদের রেজাল্ট চেক করতে চাও, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো, আমি তোমাদের রেজাল্ট চেক করে দেবো। সকলের জন্য শুভকামনা রইল, সকলের রেজাল্ট খুব ভালো হবে।